আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। জাতিসংঘের সদর দপ্তর আমেরিকার নিউ ইয়র্কের সামনে ত্রিদলীয় সফল টুর্নামেন্টের আয়োজন হয়েছে এবং সে আয়োজনের সফলতম আয়োজক বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিশ্চয়ই খুবই স্বস্তি এবং শান্তিতে ঘুম দিচ্ছেন। সেই সময় আমরা আলোচনা করছি যখন ত্রিদলীয় টি-20 ম্যাচটি চলছিল, সে সময়ে জাতিসংঘে বাংলা ভাষায় তিনি নানাবিধ স্বপ্নের কথা বলে এই দেশে যা ঘটছে কেন যেন সেটার একটা রূপকল্প নিজের মতো করে তিনি সেখানে বিশ্বের মানুষের সামনে উপস্থাপনের চেষ্টা করেছেন। নিশ্চয়ই বিশ্বের মানুষ অতটা অন্ধকারে না, কারণ সারা বিশ্ব এখন ডিজিটাল দুনিয়া। নিমিষেই বাংলাদেশের সমস্ত খবরাখবর, ছবি, কোথায় কি হচ্ছে, বাংলাদেশে কত কারাগারে কোন মানুষ আছে, তিনি সব দলমত নির্বিশেষে সংস্কারের কথা বলেছেন। সেই দলমতের মধ্যে কত পার্সেন্ট মানুষের অন্তর্ভুক্তি নাই বিশ্বের মানুষ নিশ্চয়ই ভালো জানে। যাক, তারপরেও ওই যে বললাম ত্রিদলীয় সফল আয়োজন, সেই সফল আয়োজনের একটা ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ায় সবাই নিশ্চয়ই দেখেছেন। সেই সোশ্যাল মিডিয়ায় দুজন লোক সামান্য একটু ঝগড়া করছিল, ঝগড়ার পরেই সাদা শার্ট পরা একজন মানুষ তার সামনের মানুষটিকে খুবই অ্যাগ্রেসিভ হয়ে, এখনো ক্ষমতায় যায়নি, ক্ষমতার কাছাকাছি কেবলমাত্র সেই সময়ই অগ্নিমূর্তি ধারণ করে প্রতিপক্ষের উপর তিনি হামলে পড়েছেন। হামলে পড়ে খুব বেশি দূর টিকতে পারেননি, রেফারি এসে হাজির এবং রেফারি তাকে মাটিতে শুয়ে ফিল্মি কায়দায় পিঠ মুড়ো করে একরকম বেঁধে নিয়ে গেল জেলখানায়। কি ঘটলো ঘটনাটা ঘটলো বাংলাদেশের পত্রপত্রিকায় সাত সকালেই খবর ছড়িয়ে পড়লো। জাতিসংঘ সদর দপ্তরের সামনে ছাত্রলীগ নেতাকে মারধর করার পর বিএনপির কর্মী গ্রেফতার। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম রিয়াজুর রহমান হোসাইন। স্থানীয় সময় শুক্রবার বেলা 2:30টার দিকে ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া। এর আগের দিন সেমিফাইনাল ট্রায়াল ম্যাচে নিউ ইয়র্ক এয়ারপোর্টে এনসিপি নেতা আক্তার হোসেনের পিঠে ডিম মারার অভিযোগে অ্যারেস্ট হয়েছিলেন ছাত্রলীগ নেতা মিজান, এবং তাকে অভিযোগ করা হয়েছিল আক্তার হোসেনের লোকজন অথবা অন্য লোকজন, বিএনপির লোকজন, যে ছুরি হাতে আক্রমণ করতে গিয়েছে আক্তার হোসেনকে, যদিও পুলিশের সত্যতা পায়নি বলে মিজান মুক্তি পেয়েছেন। তবে এবারের ম্যাচের সেই স্ট্রাইকার বিএনপি কর্মী রিয়াজুর রহমান হোসাইন, তিনি কি সহজে মুক্তি পাবেন কিনা, আমেরিকার আইন কি বলে আমরা নিশ্চয়ই জানবো। হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেফতার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ রিয়াজকে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যায় আর হৃদয়কে ম্যানহাটানের একটি হাসপাতালে ভর্তি করেছে। হৃদয় ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রার্থী। আচ্ছা, তাহলে দেখেন হৃদয়ের ছবি আছে, মোটামুটি বেশ ভালোই দিয়েছে হৃদয়কে। হাসপাতাল থেকে তিনি বলছেন, আমাদের বিক্ষোভ শেষে বাসায় যাওয়ার জন্য হাঁটছিলাম, এমন সময় এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করে। আমি বললাম, আমি আপনাকে চিনি না, জানি না, আমাকে কেন গালিগাল করছেন। এ কথা বলতেই অতর্কিতে আমাকে মাথায়, ঘাড়ে ও মুখে ঘুষি মারে। হৃদয় বলেন, ভিডিওতে তাই দেখা যাচ্ছে। আমি মাটিতে পড়ে গেলে পাশে থাকা পুলিশ এসে আমাদের দুজনকে ধরে, পরে আরেকজন পুলিশ এসে বলে রিয়াজ প্রথম আঘাত করেছে। পরে পুলিশ আমাকে ছেড়ে দিয়ে তাদের গাড়িতে করে হাসপাতালে নিয়ে যায়। যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ তিনি বলছেন, রিয়াজ আমাদের একজন কর্মী, আমি থানাতে গিয়েছিলাম, কথা বলেছি, আশা করছি খুব দ্রুত তাকে ছাড়া পেয়ে যাব। বা ক্ষমতায় থাকলে আওয়ামী লীগও করে, তার কোনো কর্মীকে কোনো কারণে পুলিশ যদি ধরে ফেলে তাকে গিয়ে বড় বড় নেতারা ছোটায় নিয়ে আসে। বিএনপি ক্ষমতার কাছাকাছি এখন। বিএনপির নেতা প্রথমেই হামলে পড়লো, তারপরে পড়ার পর পুলিশ ধরলো, ধরার পরেই বড় নেতার রিয়াকশন, তিনি গিয়ে তার কর্মীকে ছুটিয়ে আনতে গিয়েছেন। ওই ছাত্রলীগ নেতা এয়ারপোর্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। সেই ক্ষোভ থেকে রিয়াজ তাকে মেরে দুটি দাঁত ভেঙে দিয়েছে। ছাত্রলীগ কর্মীরা আমাদের অনুষ্ঠান ভণ্ডুল করতে এসেছিল, এজন্য সে বেধড়ক মার খেয়েছে। বাংলাদেশের এই যে অভ্যন্তরীণ রাজনীতি, এই রাজনীতি নিউ ইয়র্কে বিশ্ব ময়দানে না নেয়ার পক্ষে ছিলাম আমরা। শেখ হাসিনার সময় যখন এসব হতো বা আওয়ামী লীগের সময়, তখন আমরা বলতাম যেটা উচিত না। এখনো আমরা দৃঢ়ভাবে বলি যে বাংলাদেশের এই ভেতরকার কাইজ্জা,
আমেরিকায় কেন, বিশ্ব ময়দানে এই যুক্তরাজ্যে বা অন্যান্য দেশে নেওয়াটা মোটেও বাংলাদেশের জন্য সম্মানজনক না। এই যে আক্তারের গায়ে ডিম মারে আর এই আওয়ামী লীগের নেতার, ছাত্রলীগ নেতার দাঁত ফাটায় দেয়, এই কীর্তিগুলো নিশ্চয়ই সব দেশে রম্য ম্যাগাজিন গুলাতে খুব সাফাই ভাবে ঝেঁকে বসবে। আমি এর আগের দিন আলোচনায় আপনাদেরকে বলছিলাম, হেডলাইন করেছিলাম যে সুপার ডুপার তুখুর কারিশমায় অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস খেলটা ভালোই লাগিয়ে দিয়েছেন। তিনি একটা খুব প্রিপ্ল্যান ভাবে হয়তো সেই 18, 24 বা 14 মতো একটা অ্যারেঞ্জ নির্বাচনের জন্য দেশকে নিয়ে যেতে চাচ্ছেন কিনা সেই প্রশ্ন এখন খুব সাংঘাতিক ভাবে সামনে। তখন যেরকম আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলে একটা ইলেকশন তুলে ফেলতো, এখন একটা আন্ডারস্ট্যান্ডিং এর আলোচনা চারদিকে উঠছে। পত্রপত্রিকা অলরেডি রিপোর্ট করা শুরু করেছে যে সমঝোতার জন্য আসন বন্টন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সমঝোতা হবে, সমঝোতা হলে কি হবে, পুলিশ যাই আছে না আছে তার সাথে ভাগ বাটোয়ারা করে দিয়ে, ঢাকায় দেখলেন না ছাত্রলীগ নামের পরে বিএনপি কে নামিয়ে দেওয়া হয়েছে। সুতরাং ইলেকশনটা কাভার দেওয়ার জন্য বিএনপি নেতা কর্মীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে হয়তো মহোৎসবের নির্বাচন করবেন এই যে নিউ ইয়র্ক টি-20 ম্যাচের সফল আয়োজক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।